ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বাম নেত্রীদের আন্দোলন, স্লোগানে উত্তাল আগরতলার রাজপথ। দেশ ও রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষণ এবং নারী হত্যার প্রতিবাদে এডওর উদ্যোগে আজ মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাম নেত্রীদের নেতৃত্বে আয়োজিত এই আন্দোলনে প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। আন্দোলনকারীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সরব হন। দাবিতে আমাদের সংগ্রাম যুবকের দাবিতে আমাদের সংগ্রাম কৃষকের দাবিতে আমাদের সংগ্রাম শ্রমিকের দাবিতে আমাদের সংগ্রাম অধিকারের দাবিতে অধিকারের দাবিতে আমার অধিকার আছে, আমি এই ত্রিপুরাবাসী আপনারা দেখেন রাস্তা দিয়ে মহিলারা হাঁটতে পারছে না, জঙ্গলের রাজত্ব চলছে, মেয়েদের উপর আক্রমণ, তাদের আসামিতে ধরতে পারে না, আর আমরা মহিলারা রাস্তা আক্রমণ করে হাঁটতে পারছি না। এটা কোন ধরনের সুশাসন চলছে? এই যে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে, আপনার বাড়ির কাছে আমরা মহিলারা রাস্তা দিয়ে হাঁটতে পারছি না। সামনে যাই না, আমরা হাঁটতে চাই। রাস্তা দিয়ে হাঁটতে পারমিশন লাগে, জানতাম না আমরা। রাস্তা দিয়ে হাঁটতে পারমিশন লাগে, পুলিশ অযথা ফাঁকা করছে, পুলিশ অযথা করছে। রাস্তা চলো, আমরা হাঁটতে যাচ্ছি। আমি তো এটা বুঝতেই পারছি না, এটা আপনারা বলে দেবেন, কিচ্ছু করবো, এটা কিচ্ছু করবো না। আমরা কোন রাস্তা দিয়ে কিচ্ছু করবো না, আমরা কোন রাস্তা দিয়ে তাহলে কিন্তু আমরা রাস্তা বন্ধ করে দেবো, আমরা বসে যাবো, কিন্তু দেখি কি করে রাস্তা চালায় বলে দিলাম। যেতে পারবে না, এটা একটা কথা হলো। আমরা স্লোগান নেই, ফ্ল্যাগ নেই, আমরা রূপা গাঙ্গুলির বাড়িতে, উনি অসুস্থ, উনি আসতে পারছেন না, আমরা সেখানে একটা মিটিং করব, না যেতে পারবেন, এটা একটা কথা। যেতে হলে অন্য রোড দিয়ে যেতে হবে। আমি দিল্লি রোডে যাব, তাহলে কি কেরালা হয়ে দিল্লি যাব না? নির্দিষ্ট রুটে আমি যাব। উনি বলছেন যে অন্যদিকে যেতে হবে, কেন অন্যদিকে আমি যাব কেন? এটার কোনো জবাব দিতে পারেন আপনারা? যেতে আমাদেরকে আপনারা যেতে না, রাস্তা দিয়ে হাঁটতে না, জঙ্গলের রাজত্ব চলছে। আমরা কোন সময় আইন হাতে নিতে চাই না। আজকে আমরা জানি মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, আমরা পথে বসতে চাইনি, কিন্তু আপনার দপ্তর আমাদেরকে পথে বসতে দিয়েছে। আমাদের একটা সাংগঠনিক কর্মসূচি ছিল, এই কর্মসূচিতে আমরা যেতে পারিনি। আমাদের একজন অসুস্থ রোগীকে আমরা দেখতে যেতে পারিনি, এটা কোন আইন? তাহলে আপনি ব্যবস্থা করুন, আমাদের একটা টিম মুখ্যমন্ত্রীর সাথে যাবে, মুখ্যমন্ত্রীর দপ্তর, মুখ্যমন্ত্রীকে আমার এশিওর করতে হবে যে আমাদের কর্মসূচি উনি শুনবেন, আমাদের কথা সেখানে শুনবেন। অবিলম্বে অপরাধীদের শাস্তি দেয়নি, স্লোগানও দেয়নি, আমাদের নির্দিষ্ট একটা কর্মসূচি ছিল। এই কর্মসূচিকে রুখে দেওয়ার জন্য বর্তমান রাজ্য সরকার পুলিশ নামিয়েছে, আমাদের রাস্তায় যেতে দেয়নি। এত ভয় কেন? আমরা গত ডিসেম্বর মাসে আমাদের এডওয়ার রাজ্য সম্মেলন, সেই সম্মেলন উপলক্ষেও আমরা মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্র দপ্তরের পারমিশন চেয়েছিলাম, দেয়নি আমাদের পারমিশন। আমরা গতকালকে
দিল্লির গুরগাঁওয়ে ঘটনার তদন্ত করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার জন্য সময় চেয়েছিলাম, উনি দেয়নি। আমরা আজকে আমাদের একটা নির্দিষ্ট কর্মসূচি, মুখ্যমন্ত্রীর সাথেও দেখা করার বিষয় না, মুখ্যমন্ত্রীকে ডিস্টার্ব করারও বিষয় না, আমাদের একটা সাংগঠনিক কর্মসূচি ছিল। এই সাংগঠনিক কর্মসূচি পর্যন্ত আমাদেরকে করতে দিল না বর্তমান আরএসএস পরিচালিত বিজেপি সরকার। তার তীব্র ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। এই ধরনের আক্রমণ করে আমাদের কর্মসূচিকে বাতিল করার যে পরিকল্পনা চলছে, এর বিরুদ্ধে রাজ্যে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.